ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেগুলো, তাসবিহ আমল যেগুলো, আমল কিন্তু অনেক আছে। পৃথিবীতে আল্লাহর বান্দা বান্দি অনেক আছে, মানুষ অনেক আছে, কিন্তু জান্নাতে কি সবাই যেতে পারবে? যাবে না। ঠিক তেমনি আল্লাহ তাআলার রাসূলের উম্মত অনেক আছে, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ অনেক আছে, সকলেই নবীর আশিক না। কি বলে ঠিক না? কিছু আছে ব্রাজিলের পাগল, কিছু আছে আর্জেন্টিনিয়ার পাগল। তবে সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ কালাম, যারা আল্লাহর রাসূলের প্রেমিক, যারা আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তাদেরকে দেখলেই বোঝা যায় যে ইনি আল্লাহর রাসূলকে ভালোবাসে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে উপস্থিতি, এই মাসে আনন্দের মাস, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। কারণ এই মাসে যিনি এসেছেন, যিনি তাশরীফ এনেছেন, তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী। যিনি কাদের নবী ভাই? আমাদের নবী, যাকে আমরা নিজের মার থেকে, নিজের বাবার থেকে, নিজের ভাইয়ের থেকে, নিজের সমস্ত কিছু থেকে ভালোবাসি। তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আপনার আমার জীবন দিয়ে ভালোবাসি। আমার জীবন দিয়ে যে রাসূলকে ভালোবাসি, সেই রাসূল যেই মাসে দুনিয়ার বুকে বিচরণ করেছেন, যেই মাসে তাশরীফ এনেছেন, তো তিনার তাশরীফ আনার কারণে আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। এখন খুশি হয়ে কি করতে হবে? আমি যদি আল্লাহ তাআলার রাসূলের আগমনকে খুশি হিসেবে বরণ করি, আল্লাহ তাআলার রাসূলের দুনিয়াতে আসা, পৃথিবীতে বিচরণ করা, পৃথিবীতে আসার কারণে যদি আমি খুশি হই, সন্তুষ্ট হই, তাহলে কুল বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের দিনে যে আমল করেছেন, আপনাকে আমাকে ওই আমলই করতে হবে। কথা বুঝতে পেরেছেন? একদম ক্লিয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঈদে মিলাদুন নবী, মানে মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ কি ভাই? সবাই বলেন তো একটু কষ্ট করে। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আপনি আমিও কিন্তু একটা দিন দুনিয়াতে এসেছি, আসছে কিনা? একটা দিন আছে, একটা তারিখ আছে, একটা বার আছে, একটা মাস আছে। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দুনিয়াতে আসার যে একটা দিন অনেক আগে, 1400 বছর আগে, তখন কিন্তু এখনকার মতো ডিজিটাল জামানা ছিল না। তখন ওই বাচ্চা কাচ্চা জন্ম হওয়ার সাথেই মা বাবারা ওরকম লেখা রাখতো না, লেখা তো ওরকম আসবাবপত্র ছিল না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে দুনিয়ার বুকে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই দিনের সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফ মানে মতানৈক্য। এক একজন ইমাম এক এক দিন বলেছেন। কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে। কারণ ওটা নির্দিষ্টতা নাই। তবে ও আধিক্য হলো, বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন 12 রবিউল আউয়াল। তো এখন আসেন আমরা এই 12 রবিউল আউয়ালে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, আমার আল্লাহর অন্তরের নবী, কলিজার নবী, আপনার আমার জীবন দিয়ে যেই রাসূলকে ভালোবাসি, সেই রাসূল এই জন্মদিনে কি করেছেন? কি বলেন? জানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন, যেই কাজের আদেশ দিয়েছেন, রে বাবা, আপনি আমি যদি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আপনি আমি যদি আশিক দাবি করি, তাহলে কি করতে হবে? আল্লাহর রাসূল যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যেইভাবে দেখিয়েছেন, যেইভাবে নিজে আমল করেছেন, সাহাবায়ে কেরামদেরকে আমল করতে বলেছেন, ঠিক সেই আমলই করতে হবে। কি বলে ঠিক না? নাকি আপনার আমার ভালো লাগছে যেভাবে ইচ্ছে সেভাবে করব? মনে ভাব করা যাবে না। একটা কথা মনে পড়ে গেল, আমি কিন্তু গত বছর এই সময় চট্টগ্রাম গিয়েছিলাম, এই যে একটা ট্রেনিং এ, আপনারা জানেন।
দেখছেন, দেখতে দেখতে 1 বছর শেষ। আগস্ট মাসে আমি 25 দিনের একটা কোর্সে ওদিকে গিয়েছিলাম। তো আল্লাহ তাআলার কিছু বান্দা এই আল্লাহর রাসূলের প্রেমিক মিছিল করতেছে, আন্দোলন করতেছে। আপনি মিছিল করতেছেন, ভালো কথা, যদি আল্লাহর নবী এটা করে থাকে করেন, কোনো সমস্যা নেই, আমাকেও নিয়ে যান। কিন্তু আল্লাহর নবী যদি ঈদে মিলাদুন নবী নিয়ে মিছিল না করে, খতমে জুলুস না করে, তাহলে আপনি আমি কেন এটা করব? বুঝে থাকলে বলেন তো, আল্লাহর রাসূল যেটা করেনি, আমি যদি তাকে ভালোবেসে সেটা করি, সেটা কি মহব্বতের প্রকাশ হবে নাকি বিপরীত? বিপরীত। তো ওই আল্লাহর বান্দারা, ওই হাটহাজারী মাদ্রাসা, আপনারা জানেন যে ওয়াল পৃথিবীর মধ্যে 4-5টা মাদ্রাসা আছে, সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ 4-5টা বা 10টা মাদ্রাসা আছে। ওর ভিতরে হাটহাজারী চট্টগ্রামের মাদ্রাসাটা 1 নম্বর অথবা 2 নম্বরে আছে, মানে এত বড় মাদ্রাসা। তো ওই বেদাতি লোকরা, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক বলে আমিন। সবাই বলেন আমিন। তারাও তো আমাদের ভাই, তারা বুঝে না নাকি ইচ্ছা করে যাই করুক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক। তারা মানে ওই মাদ্রাসা দিয়ে যখন যাইতেছিল মিছিল নিয়ে, এই বাম আঙ্গুল দেখাইছিল। এখন এটার আমি অত বিস্তারিত করতে যাচ্ছি না। তো যে দেখাইছে এটা খারাপ উদ্দেশ্য নিয়েই দেখাইছে। এটা নিয়ে যে কি অবস্থা, খুবই খারাপ। এটা নিয়ে অলরেডি বেশ কিছু মানুষ মারামারি করে, হাতও মনে হয় একজনের ভেঙে গেছে, কয়েকজন হাসপাতালে ছিল। গত বছরের এই সময়কার কথা বলতেছি। আপনিই বলেন তো, এই যে এই জিনিসগুলো তারা করতেছে রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসলে কি সে ওই দিনে মারামারি করতে পারে? বলেন নাই কথাটা? কোন মাদ্রাসা দেখে এমন করতে পারে? বলেন। তুমি মিছিল নিয়ে যেতেছো, যাও, এত বড় একটা ওয়াল পৃথিবীর মধ্যে নাম করা একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় তুমি এই লোক দেখাও। এটা যখনই ফেসবুকে দিয়েছে তখনই মনে করেন তোলপাড় শুরু হয়ে গেছে যে ওরা রাস্তা দিয়ে যাক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। তারা রাসূলকে ভালোবাসে, তারা আন্দোলন করতেছে, তারা মিছিল করতেছে, করুক। কিন্তু সবাইকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেগুলো, তাসহিহ আমল যেগুলো, আমল কিন্তু অনেক আছে পৃথিবীতে। আল্লাহর বান্দা বান্দি অনেক আছে, মানুষ অনেক আছে, কিন্তু জান্নাতে কি সবাই যেতে পারবে? যাবে না। ঠিক তেমনি আল্লাহ তাআলার রাসূলের উম্মত অনেক আছে, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ অনেক আছে, সকলেই নবীর আশিক না। বলে ঠিক না? কিছু আছে ব্রাজিলের পাগল, কিছু আছে আর্জেন্টিনার পাগল। তবে সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ কালাম, যারা আল্লাহর রাসূলের প্রেমিক, যারা আল্লাহ তাআলার রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তাদেরকে দেখলেই বোঝা যায় যে ইনি আল্লাহর রাসূলকে ভালোবাসেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মাসে আনন্দের মাস, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। কারণ এই মাসে যিনি এসেছেন, যিনি তাশরীফ এনেছেন, তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী। যিনি কাদের নবী ভাই? আমাদের নবী, যাকে আমরা নিজের মার থেকে, নিজের বাবার থেকে, নিজের ভাইয়ের থেকে, নিজের সমস্ত কিছু থেকে ভালোবাসি। তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আপনার আমার জীবন দিয়ে ভালোবাসি। আমার জীবন দিয়ে যে রাসূলকে ভালোবাসি, সেই রাসূল যেই মাসে দুনিয়ার বুকে বিচরণ করেছেন, যেই মাসে তাশরীফ এনেছেন, তো তিনার তাশরীফ আনার কারণে আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। এখন খুশি হয়ে কি করতে হবে? আমি যদি আল্লাহ তাআলার রাসূলের আগমনকে খুশি হিসেবে বরণ করি, আল্লাহ তাআলার রাসূলের দুনিয়াতে আসা, পৃথিবীতে বিচরণ করা, পৃথিবীতে আসার কারণে যদি আমি খুশি হই, সন্তুষ্ট হই, তাহলে কুল বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে কি করতে হবে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের দিনে যে আমল করেছেন আপনাকে আমাকে ওই আমলই করতে হবে।